ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফের। আমি ভাস্বতী চলে এসেছি আবারও একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন একটা ভিডিও নিয়ে। এখন টাইম হয়েছে 8:35। তো সকাল সকাল সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি তো বুঝতেই অনেকে পেরেছে, অনেকে পারেনি। তো ওটা মাসের শেষ, মানে কোথায় যেতে হচ্ছে তোমরা অনেকেই যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই বুঝতে পেরেছো, আর যারা না দেখো তারা দেখতে থাকো গোটা ভিডিওটা, সঙ্গে থাকো। কোথায় যাচ্ছি, কি করছি সব কিছু কম বেশি শেয়ার করব। তো স্কিপ না করে গোটা ভিডিওটি দেখতে থাকো, সঙ্গে থাকো। আর দেখো কি সুন্দর, এই যে ধানগুলো সব পেকে গেছে। দেখো এখনও মাঠ জুড়ে পুরো ধান বাগান। তো আর কদিন পরে পুরো মাঠ বেরিয়ে যাবে। তো মাঠ বেরিয়ে যাবে ঠিকই, তো বেশ কয়েকদিন পরে আবারও পরিপূর্ণ হয়ে। তো এই যে ফ্ল্যাট সেন্টার পর্যন্ত চলে এসেছি, আর এদিকে আছে বড় তেঁতুল গাছ। তো তেঁতুল গাছটা তোমাদের সঙ্গে যখনই যাই তখনই আমি শেয়ার করি। তো চলো আজকেও শেয়ার করব। এই যে দেখো, এটা অনেক পুরানো তেঁতুল গাছ। তো তেঁতুল গাছটা কাটা হয়নি, রাস্তার মিডিলে দেখতে পাচ্ছ। আর এর অনেক গল্প আছে, তো বলি কোনো একদিন করব, তো করা হয় না। এর উপর একটা ভিডিও করব, তখন এই গল্পটা করব। তো বন্ধুরা দেখো পুরো রাস্তাটা শুনশান। তো এই সকাল সকাল যে যার কাজে ব্যস্ত। আর এই যে দেখো আমাদের রাস্তার পাশে একটা রিসর্ট হয়েছে, দেখলে রিসর্টটা। তো এই রিসর্টগুলো ইদানিং হয়েছে। তো যারা সুন্দরবন দেখতে আসে তারা আমাদের এখানটা তো আসে, আর তাদের থাকার আশ্রয়। তো এই রুমগুলো আবার কম ভাড়া, আর যেগুলো নদীর পাশাপাশি সেগুলোর রেট অনেকটাই বেশি। তো চলো প্রায় এসে গেছি খেয়াঘাটে। এই যে দেখতে পাচ্ছ এটা হলো আমাদের স্কুল, আর এটা বাজার। ফাইনালি বাজারের পথে ঢুকছি, আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ছোট্টখাট্টো বাজার। তো ভিতরে আরো অনেক দোকানপাট আছে, এটা রাস্তার ধার দিয়ে তোমাদের দেখালাম। আর এই যে আমি চলে আসলাম খেয়াঘাটে। আর আমাদের খেয়াঘাটটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমার তো খুব ভালো লাগে, মনে হয় যেন আমি ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, এরকমই মনে হয়। তো দেখো কি সুন্দর না লাগে, তো খুব ভালো লাগে। তো আগে মাঝে ওই ঘাটে যেতে হতো, তো তখন ঘাটটা সারাই করছিল। হরে 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 রাম হরে রাম রাম। ওটা ঠিক আছে তো? ঠাকুরের আশীর্বাদ নিয়ে এগিয়ে চললাম। তো আমাদের এখানে একজন ঠাকুর মানে ফোঁটা দেওয়ার জন্য খেয়াঘাটে থাকে। তো সবাইকে নাম সকাল সন্ধ্যা দুপুর নাম নিতে থাকে, নাম শোনা হয় আর তিলক পরিয়ে দেয়। তো চলো ঘাটে এসে গেছি, আর খেয়াটাও আছে। আর চলো তার আগে নদীর ভিউটা তোমাদের দেখানো যাক। এই যে নদীটা দেখো শান্ত গতিতে চলছে, হালকা হালকা ঢেউ হচ্ছে। আর এই যে আমাদের খেয়া এখানে অপেক্ষা করছে। তো চলে এসেছি পাখিরালয়। তো চলো তো ফাইনালি চলে আসলাম পাখিরালা পাড়ে। এই হাঁটছি, ভ্যান ধরবো এখন। তো চলো ভ্যান ঘাটায় যাওয়া যাক, ভ্যানে উঠে আবার দেখা হচ্ছে, দেখতে থাকো। চলে আসলাম গোসাবা বাজার, দেখতে পাচ্ছ।
চলে আসলাম গোসাবা বাজার। তো এবার একটু অপেক্ষা করব যে দিদি আর আমি যাই তার জন্য। তো জানি না ও চলে গেছে কিনা, তবু এক কল ফোন করি। তো এখনকার মতন আসছি, আবার দেখা হচ্ছে একটু পর। চলে আসলাম গোসাবা খেয়াঘাটে। তো এবার খেয়া পেরিয়ে যাব গদখালিতে। তো এবার চলে এসেছি গদখালি। লাগবে না? তো ফাইনালি পৌঁছে গেলাম ভারত সেবাশ্রমে। এই যে, তো চলো এবার আমাদের উপরে যাওয়া যাক। উপরে যাব, উপরে আমাদের ক্লাস চলছে, তো সেখানটায় যাব। চলো, তো ওখানে আর তো ঘর এখানটা। তো ফাইনালি শাড়ি চেঞ্জ করলাম। এবার যাব মাসিক অভ্যাস বরকে, ওখানে মিটিং হচ্ছে সেখানে। তো এই শাড়ি পরেই আমাদের বসতে হয়। তো চলো, একবার মিটিং শেষ হয়ে গেলে যাওয়ার পথে আবার শেয়ার করবো, দেখতে থাকো। তো ফাইনালি আমাদের মিটিং শেষ হলো, এই যে বেরিয়ে পড়েছি। তো চলো এবার যাওয়া যাক বাড়ির দিকে। টাকা নিয়ে তো এখন টাইম হয়ে গেছে 4:30, 5টা বেজে গেছে। তো এখন গোসাবাতে তো ভ্যান ধরবো এবার। চলো, তো এখন টাইম হয়েছে 5টা 26, আর এই যে আমি পাখিরালা ফেরিঘাটে। এই যে দেখতে পাচ্ছ আমাদের ঘাট। তো ঘাটের খুব সিরিয়াস অবস্থা, এই যে দেখো। তো ঘাটে এসে গেছে, আর আমাদের ঘাটের না খুব খারাপ অবস্থা। তো চলো খেয়া ঘাটে যাই, গিয়ে কথা হচ্ছে। রাস্তা দেখে দেখে যেতে। এখন টাইম হয়েছে 6টা 26। তো এইমাত্র বাড়ি ঢুকলাম, আর একবার আজকে বৃহস্পতিবার ছিল, বাজার করে নিয়ে আসলাম। আর এখানেই ভিডিওটি এন্ড করছি। তো তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তো সবাইকে টাটা।